পার্বত্য চট্টগ্রামে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে অস্ত্রের নতুন চালানকে কেন্দ্র করে। সীমান্তবর্তী এলাকা দিয়ে বড় একটি অস্ত্রের চালান ঢুকানোর প্রক্রিয়া শুরু করেছে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। অন্যদিকে সেই অস্ত্র দখলের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস-এর একটি বড় সশস্ত্র গ্রুপও মরিয়া হয়ে উঠেছে। ফলে পাহাড় জুড়ে শুরু হয়েছে নতুন করে সংঘর্ষ ও গুলি বিনিময়। পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্তে এনে রাখা অস্ত্রের চালানটি গত এক সপ্তাহ ধরে বাঘাইছড়ি উপজেলাধীন ভারতীয় সীমান্তে অপেক্ষমান রাখা হয়েছে এবং যে কোনো সময় এটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে প্রবেশ করাবে স্থানীয় আঞ্চলিক দলীয় সন্ত্রাসীরা। স্থানীয় সূত্র ও নিরাপত্তা বাহিনী ও আঞ্চলিক দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, মূলত পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ তাদের সশস্ত্র তৎপরতা বৃদ্ধিসহ পাহাড়কে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারত থেকে এই অস্ত্রের চালানটি সংগ্রহ করে পার্বত্য চট্টগ্রামে আনার প্রক্রিয়া চালাচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, ৩০,০০০-এর অধিক ৭.৬২ বোরের অ্যামুনিশনের পাশাপাশি AK-47, এসএমজি, চায়না রাইফেল এবং M16 টাইপের অন্তত ২৩টি আগ্নেয়াস্ত্র উক্ত চালানে রয়েছে। অস্ত্রের চালানটি বুঝে নিতে ইতোমধ্যেই ইউপিডিএফের অন্তত ১৩৫ জনের একটি গ্রুপ তৎপর। ওই গ্রুপটির নেতৃত্ব দিচ্ছে সিনিয়র কোম্পানি কমান্ডার রঞ্জন মণি চাকমা এবং সহকারী কোম্পানি কমান্ডার ডাক্তার প্রীতি। অপেক্ষমান এ গ্রুপটি এখন ভারতের মিজোরাম সীমান্তবর্তী নাহাবা বিএসএফ ক্যাম্প আর বাংলাদেশের ভেতরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গন্ডাছড়া বিজিপি বিওপির আওতাধীন পিত্তিছড়া নামক স্থানে অবস্থান করছে। সেখানে তারা বাংলাদেশ থেকে চালসহ প্রচুর পরিমাণে রসদ নিয়ে রেখেছে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্র নিশ্চিত করেছে। এদিকে ইউপিডিএফের এই অস্ত্রের চালানের খবর পেয়ে সেগুলো লুট করার লক্ষ্যে এক সপ্তাহ ধরে জেএসএস-এর শতাধিক সদস্যের একটি সশস্ত্র গ্রুপ শিয়ালদহ পিত্তিছড়া এলাকায় অবস্থান করছে। এই গ্রুপটির নেতৃত্বে রয়েছে মণিময় চাকমা, সাইমন ও বরুণ চাকমা। জানা গেছে, গত এক সপ্তাহে অন্তত ৪ বার আমছড়ি, গন্ডাছড়া ও উদলছড়ি এলাকায় জেএসএস ইউপিডিএফ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। পাহাড়ের সাধারণ মানুষ এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অস্ত্র চালানটি যদি পাহাড়ে প্রবেশ করে তবে আবারও সশস্ত্র সংঘর্ষ বেড়ে যাবে এবং বহু প্রাণহানি ঘটবে। তাই এখনই সরকারের পক্ষ থেকে সমন্বিত অভিযান জরুরি হয়ে পড়েছে।